আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এসএসসি 2025 চট্টগ্রাম বোর্ডে আসা এই প্যাসেজটিতে সুইটেবল ওয়ার্ড বসিয়ে আমি কমপ্লিট করে দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন, শুরু করা যাক। প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ ভেরি কম্পিটিটিভ। কম্পিটিটিভ মানে হচ্ছে প্রতিযোগিতামূলক, প্রতিযোগিতা সম্পন্ন। ওকে, বর্তমান পৃথিবী হচ্ছে কি প্রতিযোগিতামূলক। তো দেয়ারফর অতএব ইউ নিড টু বি, তোমার কি প্রয়োজন? তোমার কিছু একটা হওয়া প্রয়োজন। তোমার কি হওয়া প্রয়োজন? যেহেতু প্রতিযোগিতামূলক তো তোমাকে দক্ষ হতে হবে বা যোগ্যতা সম্পন্ন হতে হবে। তো আমাদের এখানে এই যে ওয়ার্ডগুলো আছে, এখানে দক্ষতা সম্পন্ন একটা আছে, দক্ষতা, কম্পিটেন্স, দক্ষতা। বাট আমাদেরকে এখানে দক্ষ হতে হবে, এটাকে অ্যাডজেক্টিভ করতে হবে। তো এইটার কম্পিটেন্সের অ্যাডজেক্টিভ হচ্ছে কম্পিটেন্ট। তাহলে তোমাকে যোগ্যতা, যোগ্য হতে হবে বা দক্ষ হতে হবে। ওকে, তাহলে এটা কমপ্লিট হলো। অ্যাজ এ স্টুডেন্ট, একজন স্টুডেন্ট হিসাবে ইউ শুড হ্যাভ, তোমার থাকা উচিত। ফুল মানে হচ্ছে এটা সম্পূর্ণ। তো এইটা হচ্ছে যে একটা অ্যাডজেক্টিভ, দ্যাট মিনস তারপরে একটা কিন্তু নাউন বসবে। ওকে, তো আমাদের এখানে নাউন বলতে যে এইগুলি সব নাউন আছে। ফুল, এই যে কম্পেনসেশন, ফুল ক্ষতিপূরণ, তারপর কনসেন্ট্রেট কিন্তু নাউন না। আমাদের এখানে হচ্ছে যে কি, তাহলে তোমার একজন ছাত্র হিসাবে তোমার কি সম্পূর্ণ মনোযোগ থাকা উচিত অন ইউর স্টাডিজ, তোমার পড়াশোনার উপরে, অধ্যয়নের উপরে। তো মনোযোগটা এইটা হচ্ছে কনসেন্ট্রেট, অর্থাৎ হচ্ছে মনোযোগী হওয়া। তা আমাদেরকে এটা কি করতে হবে? নাউন করতে হবে। তাহলে এখানে এটাকে নাউন করতে হবে আমাদের। এই কনসেন্ট্রেট মানে কনসেন্ট্রেট থেকে কনসেন্ট্রেশন। ওকে, আমরা এটাকে এখানে বসায় দিলাম, কনসেন্ট্রেশন করে দেব এখন। কনসেন্ট্রেশন, TION। ওকে, কনসেন্ট্রেশন, ইউ শুড হ্যাভ ফুল কনসেন্ট্রেশন অন ইউর স্টাডিজ। তোমার পূর্ণ মনোযোগ থাকা উচিত তোমার কি অধ্যয়নের, পড়াশোনার উপর। ইউ শুড নট, তোমার উচিত না। ক্লাস, এইটা অর্থ হচ্ছে যে আমাদের উদাসীন। এইটার সাথে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, যদি আমাদের মিলে যায়। ক্লাস, এইটা হচ্ছে অ্যাবাউট, ক্লাসের সাথে অফ না, ক্লাস অ্যাবাউট ইউর স্টাডিজ। এখানে শুড নট কি, এখানে এটা কিন্তু মূল ভার্ব নাই। শুড নট তোমার কি হওয়া উচিত নয় বা থাকা উচিত নয়, সেটা হচ্ছে বি ভার্ব আছে এখানে, যে বি বসে যাবে। ইউ শুড নট বি ক্লাস অ্যাবাউট ইউর স্টাডিজ। তোমার কি পড়াশোনা সম্পর্কে তোমাকে উদাসীন হওয়া উচিত নয়। নাথিং ক্যান, কোনো কিছুই পারে না, বা ফর ইউর লস ড্যাশ ওয়েস্টিং টাইম। এখানে বুঝেন, নাথিং কোনো কিছু কি করতে পারে না, এই যে এটা ক্ষতিপূরণ করতে পারে না। কম্পেনসেশন, এটা হচ্ছে কি একটা নাউন, TION আছে এখানে শেষে। তো এটাকে আমাদেরকে কি করতে হবে? ভার্ব, কম্পেনসেট। তাহলে আমরা এটাকে এটা ভার্বে রূপান্তরিত করি। কারণ আমাদের এখানে বলা আছে যে ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম ওয়ার্ডস, কিছু ওয়ার্ডের পরিবর্তন ঘটাতে হবে, পরিবর্তন করে তোমাকে বসাতে হবে। তো নাথিং ক্যান কম্পেনসেট, কোনো কিছু ক্ষতিপূরণ করতে পারে না। ফর ইউর লস অফ ওয়েস্টিং, সময় নষ্টের যে ক্ষতিপূরণটা। আর এইটার সাথে, লসের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে অফ বসবে এখানে। এই যে এখানে আমাদের অফটা আছে, এই অফটা এখানে বসবে। আর আদার অন্য যে সকল ওয়ার্ডগুলো আছে এগুলো ম্যাচিং করবে না। ওকে, তাহলে কম্পেনসেট ইউর লস অফ ওয়েস্টিং টাইম, মানে সময় নষ্টের যে ক্ষতিটা, এটা কি কোনো কিছু পূরণ করতে পারবে না। দেয়ার ইজ নো ড্যাশ ফ্যাক্ট, মানে এইখানে বলতেছে দেয়ার ইজ নো ড্যাশ ফ্যাক্ট, কি ধরনের? এটা অস্বীকারীর মতো কোনো ঘটনা। তো সেটা হচ্ছে আমাদের এখানে অস্বীকার করা হচ্ছে যে ডিনাই। তো ডিনাইকে আমরা যদি এখানে বসাই, তো ডিনাই তো একটা ভার্ব, আমাদের এখানে নাউন করতে হবে। তো অবশ্যই নাউন করতে হলে অবশ্যই এটাকে নোম, এই নোর পরে সাধারণত যদি ভার্বের যে নাউন করতে হয়, তাহলে অবশ্যই ভার্বের সাথে আইনি যুক্ত করতে হবে। ডিনাইং, দেয়ার ইজ নো ডিনাইং ফ্যাক্ট, অস্বীকারের মতো কোনো ঘটনা নেই। দ্যাট ড্যাশ ডিপেন্ড অন হার্ড লেবার, কঠোর পরিশ্রমের উপর নির্ভর করে। কি নির্ভর করে? এটা হচ্ছে সাকসেস, সফলতা। এখানে আছে যেটা, এটা হচ্ছে কিন্তু আমাদের কি ভার্ব, সাকসেস, সফল হওয়া। তো আমাদেরকে নাউন করতে হবে, সাকসেস করতে হবে। ওকে, এটা হচ্ছে নাউন, সফলতা নির্ভর করে কঠোর পরিশ্রমের উপর। ওকে, দেয়ারফর অতএব ইউ মাস্ট শেক মানে হচ্ছে নাড়া দেওয়া, ছাড়া। শেক ড্যাশ ইউর আইডলস মানে অলসতা, তোমাকে কি ফেলে দিতে হবে। শেকের সাথে এখানে এই যে অফ মানে বিচ্যুতি হওয়া। তো এইখানের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে এটা বসবে অফ। ইউ মাস্ট শেক অফ ইউর আইডলনেস, তোমাকে অলসতা ঝেড়ে ফেলে দিতে হবে। ওকে, আইডলনেস ব্রিং রুইন, এখানে স্বাভাবিকভাবে অর্থ যে অলসতা ধ্বংস নিয়ে আসে, কিন্তু এখানে আবার অ্যাপ্রোপ্রিয়েট, যেহেতু আমাদের ওয়ার্ড বসাতেই হবে, তাহলে এখানে কোন ওয়ার্ডটা বসাবো? আইডলনেস ব্রিং, এটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড হচ্ছে অ্যাবাউট, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অ্যাবাউট, যার অর্থ হচ্ছে কি কারণ হওয়া, মানে অলসতাই কি ধ্বংসের কারণ, অলসতা ধ্বংস ডেকে আনা, এই অর্থে ব্যবহৃত হয়।